শয়তান মূলত আগে আল্লাহ তাআলার ইবাদত করত, বা ইবলিশ শয়তান, যাকে আল্লাহ তাআলা ইবলিশ শয়তানে রূপান্তর করেছে। বাট সে আল্লাহ তাআলার ইবাদত করত, সে মূলত জিনদের থেকে একজন, জিন কিন্তু আগে থেকে খারাপ এবং খারাপ মানুষ আমরা সবাই জানি। তবে সে জিনদের থেকে সে ইবলিশ ভালো একজন বা ভালো ছিল। তো সে মূলত তখন তাকে আল্লাহ ভালোবেসে সে আল্লাহ ৮০ বছর ফেরেশতাদের সাথে ইবাদত করেছে বা ফেরেশতাদের সাথে থেকেছে, এবং কি সে ৪০ বছর পর্যন্ত জান্নাতের যে মালামাল সেগুলো সব কিছু সে পাহারা দিয়েছে। এবং তার প্রথম আসমানে তার নাম ছিল আবেদ, এবং কি তার দ্বিতীয় আসমানের নাম ছিল তার জাহেদ, তৃতীয় আসমানের নাম ছিল তার আরেফ, চতুর্থ আসমানের নাম ছিল তার অলি, এবং পঞ্চম আসমানের নাম ছিল তার তাকি, এবং ষষ্ঠ আসমানের নাম ছিল তার খাজেদ, এবং সপ্তম আসমানের নাম ছিল তার আজাজিল। তবে আল্লাহ তাআলা তার কিয়ামত পর্যন্ত একটি নাম দিয়ে রেখেছে, সে নামটি হলো ইবলিশ। ইবলিশ হওয়ার মূল কারণ হলো তাকে সে হযরত আদম আলাইহিস সালাম, আমাদের পিতা, আমাদের মুসলমানদের যারা আছে তাদের পিতা, আপনারা জানেন, সবাই জানি। তবে ইবলিশ শয়তান ইবলিশকে বলা হয়েছিল যে তুমি আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করানোর জন্য। তবে সে সিজদা করতে নারাজ করে এবং সে অহংকার দেখায়। সে বলে যে আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, আমি কেন তাকে সিজদা করব। তার এই অহংকার করে। তবে আল্লাহ তাআলা তাকে তখন, অহংকার করা কিন্তু আল্লাহ তাআলার চাদর ধরে টানা। দেন আমরা বা ইবলিশ সেই আল্লাহর সাথে অহংকার করে বা অহংকার দেখাই যে আমি তাকে কেন সিজদা করতে যাব, আমি আদমকে কেন সিজদা করতে যাব, আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি। তবে তখন তাকে আল্লাহ তাআলা সেই ইবলিশে পরিণত করে এবং শয়তান রূপে রূপান্তর করে। তবে সে একজন প্রিয় ছিলেন। তবে আমরা সব সময় কত না কিছুই করি, যেমন মানুষের সাথে অহংকার করি, কত কিছু করি। অহংকার করা কিন্তু ভালো না। অহংকার করলে সে আল্লাহর চাদর ধরে টানা এক সমান। তবে আমরা কি সেই আল্লাহর চাদর ধরে টানতে চাই? আমরা কখন অহংকার করব না। অহংকার একদিন আপনার পতনে মূল হয়ে যাবে। আপনি আজ আছেন, হয়তো বা কাল চলে যাবে। আপনার অনেক ধন সম্পদ আছে, তবে আপনি অহংকার করলে সেই ধন সম্পদ আল্লাহ তাআলা বিলুপ্ত করে দিতে পারে। আপনারা জানেন, বিলুপ্ত করে দিবে। তবে ইবলিশ ঠিক এমন করেছিল, সে আদম আলাইহিস সালামকে সিজদা দেয় নাই। তখন তাকে আল্লাহ তাআলা তার অহংকার করেছিল, তখন আল্লাহ তাআলা তাকে সেখান থেকেই বিদায় জানায় এবং শয়তানে রূপান্তর করে। তো আমরা কখন অহংকার করব না, কখন কারোর সাথে অহংকার করব না। গরিব দুঃখী সবাইকে ভালোভাবে দেখব। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুক, আমরা সবাই ভালো থাকি, কখন অহংকার করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।